মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। নবীজি যখন এই কথা বললেন কেউ কিচ্ছু বলল না। আমার নবীজির চাচা আবু লাহাব ক্ষিপ্ত হয়ে গেল, নবী মুহাম্মদ তুই কি কারণে আমাদেরকে ডেকেছিস? আবু লাহাব দুইটা হাত বালির উপরে রেখে দুইটা হাত ঝাড়তেছে আর বলতেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। এই কথা যখন বলল অভিশাপ তখন দিল। আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাযিল করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বলতেছেন হে আবু লাহাব তুই যে দুইটা হাত দিয়ে আমার রাসূলকে অভিশাপ দিয়েছিস, ধ্বংসের জন্য বলেছিস, আমার রাসূল তো ধ্বংস হবে না, তোর দুইটা হাত ধ্বংস হয়ে যাবে। শুধু দুইটা হাতই শুধু ধ্বংস হবে না, অর্থাৎ তুই নিজেও ধ্বংস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেটা বলেছেন সেটা কি ব্যত্যয় ঘটেছে? আবু লাহাব কি আজকে আছে? আবু লাহাব নিজেও ধ্বংস হয়েছে। এরপরে আয়াতে আল্লাহ পাক বলতেছেন মালুহু ওয়া মা কাসাব, তুই যেই ক্ষমতা এবং সম্পদের দাপটে আমার রাসূলকে আজকে দাম্ভিকতা দেখালি, সেই সম্পদ এবং ক্ষমতা দুইটাই ধ্বংস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যারা হজ করতে গিয়েছেন আপনারা খেয়াল করবেন যে আমার রাসূলের বাড়ি আর আবু লাহাবের বাড়ি একেবারে পাশাপাশি। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের বাড়ি হাজীদের জন্য লাইব্রেরি করা হয়েছে। কি করা হয়েছে? আর আবু লাহাবের বাড়ি হাজীদের জন্য টয়লেটে রূপান্তর করেছেন কে? কথা বলতে হবে কে? আমাদের দেশের মানুষ ইতিহাস থেকে তো শিক্ষা নেয়। শিক্ষা নিবে কেমন করে? ইতিহাসই তো জানে না। যুগে যুগে ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, আমার রাসূলের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, এমনকি বাংলার জমিনে গত 16টি বছর ইসলামের বিরুদ্ধে যারা প্রকাশ্যে অবস্থান নিয়েছে, আল্লাহ পাক তাদের জায়গাও টয়লেটে রূপান্তর করে দিয়েছে। মানুষ প্রসাব করে, পায়খানা করে। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই কথা বলছি না, ইতিহাস থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। কোত্থেকে ভাই? কারণ আপনি আমার দ্বীনি ভাই, হয়তো জানেন না, এই কারণে আপনি বুঝতে পারেন না।